আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা শুনবো চার যুবকের এক করুণ কাহিনী, যা শুনে আপনার গায়ের পশম শিউরে উঠবে। তাই বেশি সময় দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা সুন্দর করে দেখে যাবেন ইনশাআল্লাহ তাআলা। চার যুবক এক স্থানে কাজ করত। সেই স্থানে তারা কয়েক বছর অতিবাহিত করলো। তারা তাদের আয় জমা করে রাখত। তারা যখনই শুনতো কোনো স্থানে আরাম আয়েশ আনন্দ ফুর্তি ব্যবস্থা আছে, সেখানেই তারা চলে যেত। প্রতিদিনের মতো তারা বসে গল্প গুজব করছিল। তারা এমন একটি শহরের সম্পর্কে খবর পেল যেখানে তারা কোনোদিন যায়নি। তারা পাক্কা নিয়ত করলো, পয়সা জমিয়ে এবার সে শহরে তারা আনন্দ ফুর্তি করবে। এমন এক সময় তারা হাওয়াই জাহাজে চড়ে নিজেদের গন্তব্যে রওনা হয়ে গেল। সেখানে তারা এক সপ্তাহ অবস্থান করলো। এর মধ্যে তারা জিনা আর মন্দের নেশায় মাতাল হয়ে এবং এমন সব কাজ করলো যা আল্লাহ পাকের আযাবের জন্যই যথেষ্ট ছিল। একদিন তারা মদ ও নারী নিয়ে ব্যস্ত ছিল। রাতের কিছু সময় মাত্র অতিবাহিত হয়েছে। তারা আল্লাহর নাফরমানিতে মত্ত ছিল। এমন সময় তাদের মধ্যে থেকে একজন বেহুশ হয়ে পড়ে গেল। বাকি তিন বন্ধু তার পাশে এগিয়ে গেল। তারা বুঝতে পারলো সাথীর অবস্থা নাজুক পর্যায়ে। একজন বলল, ভাই কালেমা পড়ো। সঙ্গে সঙ্গে নাফরমান ব্যক্তি উত্তর দিল, ভাগো, এখান থেকে ভাগো, বরং আমাকে মদের আরেক পেয়ালা পান করিয়ে দাও। আর বলল, হে অমুক নর্তকিয়া, আমার কাছে এনে দাও। এমত অবস্থায় তার মৃত্যু হয়ে এসে গেল। আল্লাহ আমাদের দয়া করুন, পানা চাই। কারণ তার চাওয়াটা ছিল খুবই খারাপ। সে মৃত্যু অবস্থায় মদ ও নাপাক নারীর দিকে আসক্ত ছিল। সে কালেমা পড়তে ইচ্ছুক ছিল না। এরূপ তিন বন্ধু যখন তাদের সাথীর এই করুণ অবস্থা দেখলো, তখন তারা কাঁদতে লাগলো আযাবের ভয়ে। তারা তওবা করে সে পাপের আড্ডা থেকে বেরিয়ে এলো এবং মৃত সাথীর লাশ কফিনে করে তারা ফিরে এলো। এয়ারপোর্টে আসার পর তারা কফিন খুলে সাথীর চেহারা দেখলো। সঙ্গে সঙ্গে তারা চমকে উঠলো। আর তার চেহারা এতই ভয়ঙ্কর ছিল যে তারা ভয় পেয়ে গেল। ভাই সব ভালো আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চেহারা আলোকিত করে দেবেন এবং পরকালে সফলতার জন্য চেষ্টা করতে হবে। আমাদের সাথে সাথে আল্লাহকে ভয় পাওয়া অবশ্যই প্রয়োজন। আসুন আমরাও সেই লোকদের মতো হয়ে যাই। আল্লাহ পাক যাদের সম্পর্কে পাক কুরআনুল কারীমে সুন্দর করে বর্ণনা করেছে। মহান আল্লাহ পাক বলেন, ওয়াম্মাল্লাযীনা বিতায়াদ্দাত উজুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। আয়াতের অর্থ হলো, এবং যাদের চেহারা আলোকিত হবে তারা আল্লাহর রহমতের ছায়ায় সদা সর্বদা থাকবে। সূরা আল ইমরান 100 নম্বর আয়াত।